আশা হারিয়ে ফেলছি ভাই। কি দিয়ে আনলেন, কিভাবে আনলেন, আমি মাথায় কাজ করে না। আসরের মধ্যে নাকি ইয়ানাফসি যখন ওই যে কইছে ভাই কেউ ফইরা গেল ধরবেন না, তখন বললাম হারে আপন ভাই যদি ফইরা যায় ধরন নাই। ইয়ানাফসি আসরের ময়দানে কিছু অনুভব এখানে বোঝা যায়। ঠিক আছে, আমি যে ওই মামু আসরের ময়দানে যে এক অনুভব আছে ইয়ানাফসি কেউ কারো জন্য না, এখানে এই অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটি আমাদের কেওগারাডং সুংসাংপাড়া ট্যুরের দ্বিতীয় পর্ব। আজ আমরা যাচ্ছি দার্জিলিং পাড়া পর্যন্ত। আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যারা আমার বান্দরবন কেওগারাডং সিরিজের প্রথম এপিসোডটি দেখেছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার প্রথম পর্বটি ছিল বান্দরবনের অভ্যন্তরে শৈলপ্রপাত ঝর্ণা সম্পর্কে। আজ আমরা যাচ্ছি কেওগারাডংয়ের পথে। তো দেখতে থাকুন আমাদের ধারাবাহিক এপিসোডের দ্বিতীয় পর্ব। আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসবেন, আপনাদের জন্য একটি বিশেষ পরামর্শ, না বলে পাহাড়িদের জমির কোনো ফসল ধরবেন না। আমরা যারা পাহাড়ে ঘুরতে যাই, এটা আমাদের জন্য এক চরম লজ্জার। যতই আমরা রুমার দিকে এগিয়ে যাচ্ছি, ততই উপরের দিকে উঠছি, আবার নিচের দিকে নামছি। এই জন্য এক অন্যরকম অনুভূতি। পাহাড়ের আঁকাবাঁকা পথ। বগালেকের খুব কাছাকাছি আমরা। বগালেকের আগে এই দেখেন গাছ থেকে আম পড়ে কিভাবে পড়ে আছে, কোনো খাবার মানুষ নেই। এই যে সব আম পড়ে আছে গাছের মধ্যেই, দেখেন কি পরিমাণ আম। এই যে এই খারাপ পাহাড়টা উঠেই সামনে যে ভিউটার সামনে আমরা এখন দাঁড়িয়ে, সত্যি বলতে গিয়ে আমরা কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলি। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। মেঘের সাদা তুলোর মতো সামনের যে শাড়িটা দেখতে পাচ্ছেন, অসাধারণ, সত্যি অসাধারণ। পাহাড় বরাবরের মতোই আমার ভ্রমণ লিস্টের প্রথম স্থানে থাকে। কিন্তু যদি আপনার সামনে এরকম অসাধারণ পরিবেশ থাকে, তাহলে কার মন খারাপ থাকতে পারে বলেন? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের গাইড আমাদেরকে এই ওয়ান টাইম রেইনকোট পরিয়ে দিলেন। সাময়িকভাবে বৃষ্টি থেকে রক্ষা পেতে এটি মোটামুটি যথেষ্টই ছিল আমাদের জন্য।
সামনে খুব বেশি দূর দেখা যাচ্ছিল না, কারণ যেই পরিমাণ মেঘের সমাবেশ চারদিকে, হেডলাইট অন করে তারপর পথ চলতে হচ্ছিল। প্রকৃতির এমন ছোঁয়ায় আসলে আমি অভিভূত। এমন দৃশ্য দেখার জন্য আসলে আমরা পাহাড়ে আসি। এমন প্রকৃতির ছোঁয়া পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে। দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম দার্জিলিং পাড়ার কাছাকাছি। আসলে এই সৌন্দর্যটা, এটা আসলে মুখে বলার মতো কিছুই নাই। এখানে আসলে আপনি এক অন্যরকম স্বর্গীয় অনুভূতি অনুভব করবেন। পাক দিলিব নাকি? সিরাজ ভাই, আপনার অনুভূতি বলেন। আমার কিছু অবাক কথা আইতেছে না। নবীর ভাই, আপনার কি কারণ আসার অনুভূতি বলেন। অনুভূতি কিভাবে প্রকাশ করবো, আমি নিজে ভাষা নেই, হারিয়ে ফেলছি ভাই। কি অনুভূতি হয়ে গেছে? মানে ভাষা হারিয়ে ফেলছি ভাই। কি দিয়ে আনলেন, কিভাবে আনলেন, আমি মাথায় কাজ করে না ভাই। আচ্ছা, এই ভাই ভাই খালি ভাঙ্গাই এসে আসবে কি খালি আল্লাহ রাখছেন? আল্লাহরে রাখছি মানে গলা শুকিয়ে আর আসবেন নি? আমার অনুভূতি হয়েছে কি জানেন ভাই? ঠিক আছে। এই আচ্ছা, স্যার, হ্যাঁ। আমার অনুভূতি হয়েছে যে হানি তোমার অনুভূতি কি? আমার অনুভূতি ওই যে কইলো কি সিরাজ ভাইটাই? আচ্ছা, ওই যে সাইরা দেমা কেনতে পাচ্ছি। আচ্ছা, তোমার তোমার এনএফসি আর যে রিয়াদ, অনুভূতি পুরাই সেই পাহাড়ে আসলে পুরো অন্যরকম একটা অনুভব হয়। এই এগুলো থাকবে নাকি? একটু থ্রিল যদি না থাকে, থ্রিল না থাকলে তো কিছু ফিল হবে না। আমরা এই যে এত ভিউ কিভাবে দেখি, কষ্ট করে আইতেও ঠিক আমরা ঠিক, ভিউ দেখতে পাবো। হ্যাঁ, তুমি ঠিক আছে। সবাই যেই পরিমাণ ক্ষুধার্ত ছিলাম সেটা বলা বাহুল্য। সবার অবস্থা দেখে মনে হচ্ছে যে রাজ্যের সকল খাবারও যদি সামনে নিয়ে আসে তাহলে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। পাহাড়ি এমন পরিবেশে খাবার পেয়ে তো সবাই খুব খুশি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আবার পাহাড়ি হরেক রকমের খাবার। ভরপেট খাওয়া দাওয়া শেষে আমরা সবাই যার যার মতো করে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের রওনা দিতে হবে। দার্জিলিং পাড়ায় এই অচেনা একটা জিনিস দেখতে পেলাম। এটা কি ঠিক বলতে পারবো না। আইরিন দিদির রেস্টুরেন্টে আমরা ভরপেট খেয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব কেওক্রারংয়ের উদ্দেশ্যে। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।